দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ২২টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। তবে মজুত কমেছে গ্যাসের চাপ। জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ৬০০ পিএসআই থাকলেও তিতাসের বেশিরভাগ কূপ থেকে সেই চাপে গ্যাস তোলা যাচ্ছে না। এ অবস্থায় জাতীয় গ্রিডের চাপের সঙ্গে সমন্বয় করে গ্যাস উত্তোলনে গত বছরের ফেব্রুয়ারিতে তিতাস গ্যাস ফিল্ডের ১১, ১২, ১৭, ১৮ এবং ২৭ নম্বর কূপের জন্য ওয়েলহেড কম্প্রেসর স্থাপন প্রকল্প নেয় বিজিএফসিএল। সম্প্রতি প্রকল্পের কাজ শেষে পরীক্ষা নিরীক্ষার পর কূপগুলো থেকে অতিরিক্ত আরও ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস তুলে দেওয়া হচ্ছে জাতীয় গ্রিডে। ৫৬১ কোটি টাকা ব্যয়ে তিতাসের লোকেশন ইতে বসানো ৩টি কম্প্রেসরের প্রতিটি ৪০ মিলিয়ন এবং জিতে বসানো বাকি ৩টির প্রতিটি ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনে সক্ষম। এর মাধ্যমে গ্যাসের উৎপাদন স্বাভাবিক থাকবে বলে জানান প্রকল্প পরিচালক। এই কূপগুলো থেকে মোট আমার প্রোডাকশনের হার ছিল প্রায় ৩৯ মিলিয়ন ঘনফুট। আর এটা অ্যাড করার ফলে এই কম্প্রেসরগুলো অপারেশনে আসার ফলে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট আমরা বেশি এখন সরবরাহ করতে পারছি। এতে আমার মোট ৬১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে শুধু তিতাসই নয়, বিজিএফসিএল পরিচালিত হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ডেও কমেছে গ্যাসের উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিপূর্বে নরসিংদী গ্যাস ফিল্ডেও ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করে বিজিএফসিএল কর্তৃপক্ষ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তিতাসের বন্ধ কূপগুলো ওয়ার্কওভারের পাশাপাশি বিজিএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলো থেকে উৎপাদন বাড়াতে নানা প্রকল্প নেওয়ার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমরা একটা 3D সিসমিক সার্ভে প্রজেক্ট নিয়েছি। এখানে এর আন্ডারে ১৪৫০ স্কোয়ার কিলোমিটার এরিয়া সার্ভে হবে। সেই সার্ভের মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো যে আমাদের নতুন কোনো রিজার্ভ বা রিসোর্স আছে কি না, এবং থাকলে সেটার স্ট্রাকচারটা কেমন, সেখানে গ্যাসের উপস্থিতি কেমন। সেটা যখন আমরা আমাদের রিপোর্টটা হাতে পাবো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেব। ১৯৬২ সালে তিতাস গ্যাস ফিল্ড আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। বর্তমানে তিতাসের কূপগুলোতে মজুত আছে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।